আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। কলকাতা দখল হয়ে যাবে, ওর লুনু কেটে না। আমাদের কলেজে সবকিছু ভাঙা হয়েছে, এই প্রতিদানে আমরা এটা নিয়ে যাচ্ছি। আমাদের কলেজ ইন্ডিয়া এসে এরকম মেট্রো রেল দেখতে পেলাম যেটা কিনা মাটির নিচ দিয়ে যায়, মানে জিনিসটা ভাবতে অবাক লাগতেছে। ভাই আমার ভয় লাগছে, ভাই আমার ভয় লাগছে। ভয় পাচ্ছি কেন? বাংলাদেশ নাকি আমাদের মেরে দেবে। হ্যাঁ, ওদের অকাত নেই কেন? তাহলে আমি ভয় পাচ্ছি কেন? হ্যাঁ, বিষয়টা ভাবনার আছে। তো ভাই, কিছুদিন আগে বাংলাদেশ নাকি বলছিল আমাদের 4 দিনের মধ্যে আমাদের কলকাতা হরণ করে নেবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। সেনার রাবণ সেটাকে হরণ করেছিল, একরকম ব্যাপার ছিল, দৈবিক শক্তি ছিল, নানান রকম। বাট এখানে কি চলছে ভাই, তোদেরকে আগেই বলি, 2010 সালের 2রা অক্টোবর একটা গোর্খা সোলজার, জানিস তো, 40টা ডাকাতকে ট্রেনে দিয়ে দিয়েছিল বেটে। তাহলে আমাদের 14.5 লাখ সৈন্য তোদের পুরো বাংলাদেশটাকে বেটে আদা রসুনের মতো থেতলে দেবে। এটা কি তোরা ভাবিস কখনো? ভাই, একটা সৈন্য যদি এতজনকে বাড়তে পারে, তাহলে তোদের বাংলাদেশকে 14.5 লাখ সৈন্য কিভাবে থেতলে দিতে পারে? ঠিক আছে, চল, তাও মেনে নিলাম তোদের বুকের পাটা এরকম হয়ে গেছে। সকাল হলে তো হাঁটতে গিয়েও যেটা বেরো সেটাও আমাদের বাংলা, মানে ইন্ডিয়া থেকে যায়, তারপরে গিয়ে বেরোয়। তা তোদের কি মনে হয় না যে আমাদের সাথে এরকম ধরনের পাঙ্গা নেওয়াটা আদতেই উচিত? ভাই, আমি জানি না তোরা একটু কম দামি পাতা খেয়ে বলেছিস কি বলিসনি। আমার মনে হয় খুবই রাফ ছিল সেটা, যার কারণে তোরা ঘুমের ঘরে কি নেশার ঘরে বলে ফেলেছিস। তবে একটা কথা খোলসা করে বলে রাখি যে আমাদের ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে গেলে তোদের এখনো 7 পুরুষ চলে যাবে, ঠিক আছে? সঠিক বলেছেন। আমি তো রোস্টার নই, কিন্তু তোরা যা করছিস বা সমাজে যা ঘটছে, বাধ্য হয়ে আমাকে এরকম ধরনের আবেদন তথ্য দিতে হচ্ছে। তো চলো। তো ভাই, আমি তোদেরকে হিসাবটা বুঝিয়ে বলছি, ভালো করে বুঝে নে মাথায়, বারবার কিন্তু বুঝাবো না। এই সময় কম, শুরু করো। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, যেটাই বলিস একই ব্যাপার। তো আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে 14.5 লাখ প্রায়, আর এদিকে তোদের 1 লক্ষ সামথিং 65,000 কি 63,000 মতো। তো সেই জায়গায় তোরা কি করে বলিস ভাই? প্রথমেই বলি, তোদের এরকম 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 করে দেবে না। তো ভাই, আমি হিসাবটা বেশি না গেছি বলে দিই। তো ট্যাঙ্কি আছে ভাই 320টা, সেখানে আমাদের কটা জানিস? 4,614টা। তো তোরা যদি একটা গুলি মারতে যাস বা একটা বোম মারতে যাস, তোদেরকে ছেপে দেবে। আর রইল সাবমেরিন, জলতলা দিয়েও যদি বোম মারে, তাহলে সেদিক থেকেও দেখতে গেলে তোদের দুটো আছে, আর আমাদের 14টা, সরি একটু মিস্টেক হলো, 18টা। মানে বুঝতে পারছিস, যদি 4 পিসও মারে, তোদের দুটো ছাড়তে ছাড়তে তোদের মানে ইয়েটাই উড়ে যাবে। আচ্ছা, এদিকে এয়ারক্রাফট আছে আমাদের 296, মানে 296টা, আর তোদের 216টা মাত্র। এদিকে পারমাণবিক সাবমেরিন, বাবারে, তোদের তো এরকম বড় একটা গোল্লা, মানে কিছুই নেই। সেখানে আছে আমাদের দুখানা, মানে বুঝতে পারছিস, ওপর নিচে মারবে। আচ্ছা, সেদিকেও গেল। হেলিকপ্টার বুঝিস তো? হেলিকপ্টার হচ্ছে আমাদের আছে 869, ইংলিশে বললাম ভালোভাবে যাতে পরিষ্কার বুঝতে পারিস। তো 869টা, ও তোরা তো আবার বাংলায় নোট ছাপিস, গজব বেজতি। তো তাই আমি বাংলায় বলছি, 869টা। তোদের আছে 73টা শ্যাস পুরো যুদ্ধজাহাজ। হ্যাঁ, যুদ্ধজাহাজ আছে ভাই আমাদের 2খানা, তোদের সেখানেও এরকম 0। আচ্ছা, 1,10,000 আছে শুধু নেভি, ঠিক আছে, যেখানে তোদের আছে 25,000। ঠিক আছে, এবার একটু হাজারে নাই তোদের গেল ভাই, ঠিক আছে। আমাদের আছে 1,70,000 এয়ার ফোর্স, আর তোদের 17,000। আচ্ছা, ভারতের যুদ্ধ বিমান আছে 606টা, তোদের আছে 44টা। আচ্ছা,
অ্যাটাক হেলিকপ্টার বুঝিস, অ্যাটাক জায়গাতে গুলি পড়ে, তোদের ঝাঁঝরা করে দেবে ভাই। সেইটা আছে আমাদের কইছে, এই তো আমাদের 606টা, সরি আবার মিস্টেক হয়ে গেল, তোদের মতো এত ভাই দম নিয়ে তো বলতে পারি না। তো আমাদের 40টা আছে, অনেকটা বেশি বলে ফেলেছি। আর তোদের তো ভাই তোদের অনেক, মানে এত বড় একটা জিরো, তাতেও তোদের জিরো অবস্থা। আর মোবাইল রকেট প্রজেক্টর, ভাই প্রজেক্টর ভাই তোরা এরকম উচ্চারণ করিস না, প্রজেক্টর আগো। যাই হোক, সেখানে আমাদের আছে 702খানা, তোদের 71টা, মানে শেষ, পুরো শেষ, মানে বুঝতে পারছিস। আমি আরো অনেক কিছু আমাদের তোরা যদি এইটুকু নিয়ে আস, আমাদের এতটা মানে এরকম দিয়ে এরকম ঢুকিয়ে দেবে তোদেরকে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। বুঝতে পারছিস তো কোন জায়গায় পাঙ্গাটা নিয়েছিস, তোরা ভুলে যাস মাঝে মধ্যে। খাওয়া তোদেরকে না দেয় না, তোরা লেবারের মতো লেবার চুস হয়ে যাবি, ঠিক আছে? আমি বললাম না, ঝাড় পাকাও না বলে তোমরা বুঝে নেবে। যাই হোক, আমার একটু ঠান্ডা লাগছে, समझ रहे हो ना। আমি গায়ে দিয়ে নিয়েছি। তোদের ভাই রক্ত গরম, কারণ তোরা কি খাস আমি জানি না, আদা রসুনটা মনে হয় বেশি খাস, সেটাও তো আমাদেরই জায়গা দিয়ে যায়। আমরা যদি পেঁয়াজ বন্ধ করে দিই, বাটা বন্ধ হয়ে যাবে। আমরা যদি আদা বন্ধ করে দিই, তোদের বাটা বন্ধ হয়ে যাবে। আমি সরষ, ইংলিশে যাকে বলে মাস্টার্ড অয়েল, তেলটা যদি বন্ধ করে দিই না, তোদের তেলেও ছেড়ে যাবে। বলেন কি? তোরা কি বলছিস 4 দিনে নাকি কলকাতা দখল করবি? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ঠিক আছে, প্লাস বাংলা, বিহার ও উড়িষ্যার আরও কিছু অংশ, ঠিক আছে? তা তোরা ভাই বলি, বিহারের অর্ধেক অংশে না, অর্ধেক কি ঘরে ঘরে বোমা তৈরি হয়, ঠিক আছে? তো তোরা যতক্ষণে গিয়ে একটু ওই সাদা চালের পায়েস খেতে যাবি না, ততক্ষণে ঘেটে রেখে দেবে বিহারও তোদেরকে, আমাদের তো ছেড়েই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে একটু গুগলে সার্চ করে নিস। বাংলাদেশের পারমাণবিক অস্ত্র কটা জানিস? 0। তোদের আছে এত বড় একটা এরকম বড় সাইজের একটা 0, আর আমাদের সেখানে আছে 172টা, মানে তোদেরকে করে দেবে, ঠিক আছে? নাকি আবার বলছিস ত্রিপুরা, অসম, মিজোরাম এসব নাকি দখল করবি। আমি বলছি শোন, তোরা একটু উন্নত মানের পাতা খা, তাহলে এই জিনিসগুলো হবে না, ঠিক আছে? তোরা একটাবার আয়, ঘুরে যা। আরে তোরা তো আমাদের ইন্ডিয়াতে টুরিস্ট হয়ে আসলেও মেট্রো দেখে বলিস ইন্ডিয়া এসে এরকম মেট্রো রেল দেখতে পেলাম যেটা কিনা মাটির নিচ দিয়ে যায়, মানে জিনিসটা ভাবতে অবাক লাগতেছে যে উরি বাবা, মাটির তলা দিয়ে যায় কেন? তোদের ওখানে যায় না? ইস, আমি দুঃখিত, কিছু করার নেই। আমাদের এখানে যায়, আমাদের উপর দিয়েও যায়, নিচে দিয়ে যায়, অনেকভাবে যায়। আর চাইলে তোদেরও অনেকভাবে ঢুকিয়ে যেতে পারে মেট্রো। समझ रहे हो ना। তো আমার কষ্ট হচ্ছে, এক বুড়ো লোক এই যে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। যে কিনা ভাই, আমাদের সেনার যদি দেখিস না, আমাদের সেনার হাজারো একটা ভাগ আছে, সঠিক বলেছেন, ঠিক আছে? তাই একটা ড্রেস দেখি না, তো তলায় টুম 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 করে আবার আউট হয়ে যাবে, উঠতে উঠতে আউট হয়ে যাবে। তো তোরা কি করে ভাই বলিস, কি করে তোরা নাকি আমাদের মারবি? স্বপ্ন দেখিস না, এবার শুধু একটু পা দিয়ে দেখ, মানে আমাদের ভারতে। তারপর দেখ তোদের একটা কথা, এ কাকা, কাকা বলা ভুল হয়ে যাবে, বুড়ো হাওড়া লোক আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এই লোক আবার বলছি দখল করে নেবো, দখল করে নেবো। কাকা একটা কথা বলি, বয়স হয়েছে, তোমার বাতি উঠুক না উঠুক, আমাদের যদি একটা ছোট্ট রাফেলও যদি মেরে দেয় না তোমার ওখানে গিয়ে, তা তোমার আপেলটা উড়ে যাবে, বুঝতে পারছো? তাহলে বুঝে না। 1947 সালের পর 1965 সাল দুবার পাকিস্তানকে না যোগ্য জবাব আমাদের ভারতীয় সৈন্য ভালোভাবে দিয়ে দিয়েছিল।
তারপর দেখো কি একটু টনক নড়ছে না, ভেরি ব্যাড। তারপর 1971 সালে গিয়ে আমাদের ভারতীয় সৈন্য পুরো ধুলো ছেটে দেয় পাকিস্তানের। তো একটু তো ভয় থাকা উচিত, তাই না আমাদের ইসলামী ইউনুস। তারপর আবার 1999 সালেই দেখো আবার পাকিস্তানকে বাটনা মেটে দেয়, তাও ওদের লজ্জা হয়নি। তো তখনও কত ধানে কত চাল সেটা বুঝিয়ে দিয়েছিল, তারপরেও কি একটু টনক নড়ছে না তোমাদের? ভারতীয় ছাপা কারখানা থেকে ছেপেই তো বড় হচ্ছ, তো তারপরে গিয়েও তোমাদের নড়ছে না টনক? পারবি না তোরা, পারবি না 3বার বললাম পারবি না, ঠিক আছে? একবার এসে দেখ ইন্ডিয়ার তারাক্কিটা কোন জায়গায় আছে, তারপরে করতে যাবি, ঠিক আছে? করিস না তোদের ওই ফালতু ফোকাস, তোরা তোদের মুদিখানার দোকানে গিয়ে করবি, ওখানে 2 পয়সা চাল ফ্রি দেবে। তা ভারতের সাথে পাঙ্গা নিস না। পেঁয়াজটাকে বন্ধ করে দিতে পেঁয়াজি বানাতে হবে না, পেঁয়াজিটাও বানাতে হবে না। পেঁয়াজ যদি বন্ধ করে দেয় না, অল অ্যাবাউট সব শেষ, তোমাদের কিচ্ছু নেই, ঠিক আছে? তাই বেশি ফোকাস নিতে এসো না, যাও নিজের ব্যবসা নিজের করে খাও, চলো গাইস। আর হ্যাঁ, আমি রোস্টিং করি না, কিন্তু বাধ্য হয়ে না, সমাজে এত কিছু দুর্নীতি দেখছি, বাধ্য হয়ে আমাকে একটু ছোট্ট করে টোক্কা মারতে হচ্ছে। সো গায়ে মেখো না কেউ, আর আমি আমার দেশের হয়ে যদি কেউ কিছু বলতে যায়, আমি তোকে ছেড়ে কথা বলবো না। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবে, লাইক কমেন্ট তো আছেই, আর ভিডিওটা যদি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখে থাকো প্লিজ শেয়ার করবে, আর ইউটিউবে তো আমি আছি। তো চলো গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।